এখানে চুরি তাইলে টেকার অভাবে আইজ চুরি করা তাইছত খেরে লই আইছত। রুবেল আর তোর বাপর নাম কিতা? জব্বার তুই কিতা করস? রেজালাই আর আইজ চুরি করা তাইছত খেরে লই আইছত। আমার লইছি মইনুলে হ্যাঁ মইনুলে মাইনলো বাড়ি কই? চৈতাল বাজার ভাই এখানে চুরি তাইলে টেকার অভাবে টেকার অভাবে। আমার গড়ের সাইডে গড়টাই প্রায় 20 হাত দূরে ধান থাকে ওখানে ধান উকাইয়া আমরা ধান বাড়িতে আনি। আমি বাজারও আসলাম, আমার ছোট ছেলে আর আমার মেহমান আসলা, এরা ওদিকে আইরা আওয়ার পথে দুইজন মানুষ পাইছেন, পাইয়া একজন দৌড় তুলি গেছে কি, আর একজনে ধানের গালাত বস্তা হাত লইয়া বই দিছে। তারা তামামারি ধরছে, ধরার পরে দিকে কিতা কিছু মাতে না। তো আমার চাষার গরু ভাই আছে গিয়া দৌড়িয়া ধরছে, দৌড়িয়া গরু আনছে, উঠানো আনছে। আমরা বাড়ি যাওয়ার পরে তারে জিগাইলাম, জিগানির পরে কইল যে না মইনুল লগে আছিল। তারে তো বহুত জিজ্ঞাসাবাদ করলাম যে আর কেউ লগে আছিল, যে না করে আর কেউ লগে নাই, মইনুলের কথা কয়। এখন তো মনে করুক তারে তো আমরা ধরা খাইছি, কারণ আইনসঙ্গত তো ব্যাপারে আমরা তারে আর বর্তমান দেশের পরিস্থিতি তারে আমরা আর তুলতাম পারতাম না। এলাকা থেকে আরো ধান যার বা আরো বিভিন্ন যার ওই যদি তার লগে কেউ তাকিয়া থাকেন তাইলে প্রশাসন আমি অনুরোধ করিম যে তাই একটু তারে জিজ্ঞানির লাগি, শক্তভাবে জিজ্ঞানির লাগি যে কিতার লাগি তারা এই চুরি করে, আর লগে তার খেরা আসলা একটু তদন্ত করার লাগি আমি একটু অনুরোধ করতাম প্রশাসনের কাছে। এই যে চুর, এই চুরটা হইল তার গ্রাম ইতিম বাসা। হে শুধু চুর নয়, হে অনেক বড় বড় চুরি এলাকাত করছে, তার রেকর্ড আছে। আমার মনে হয় থানা তো মনে হয় রেকর্ড খুঁজাইলে তার অনেক মামলাও পাওয়া যাইব। হে মাদকটাকে নিয়া, চুরিটাকে নিয়া সব কিছুর লগে সে জড়িত। আর আজকে যে আরেকটা ছেলে তার সাথে আসিল, যে দৌড়িয়া গেছে, তার নাম হচ্ছে ময়নুল। ময়নুল যে ছেলেটা, তারও ব্যাপারে, তার ওয়ার্ড হইল 7 নম্বর ওয়ার্ড, আমার পার্শ্ববর্তী ওয়ার্ড পিতিমবাসা ইউনিয়নের। আমি আমার ওয়ার্ডের মেম্বার কবির ভাইয়ের লগে আলাপ করছি ফোনে। আলাপ করার বাদে তাইনো এটা সত্যতা স্বীকার করছেন যে একজন চুর। গত সপ্তাহ তো তারে কোন জায়গায় চুরি ধরছেন, ধরার বাদে তাই তারে উদ্ধার করিয়া তারে বংশই লইয়া ছাড়ছেন। যাই হোক, এখন আমরা যে এলাকা, শান্ত এলাকা, বেশ কিছুদিন ধরে এলাকাটা এত উত্তপ্ত হয়েছে যে চুরি, বিভিন্ন ধরনের গরু চুরি থেকে নিয়া ধান চুরি, বিভিন্ন ধরনের চুরি শুরু হয়েছে। যে চুরিগুলা মনের কাছে আমরা এলাকা তো গ্রাম এলাকা, তো বেশিরভাগ মানুষ এখন সারাদিন খামাতে থাকে, তারপরে সন্ধ্যার পরে একটু বাজারও যায়। এই সুযোগে তারা 11টা 12টার ভিতরে চুরির লাগি মনের কাছে এলাকাতে ইয়া উৎপাত করে। এখন মনের কাছে আমরা এলাকা শান্তিপূর্ণ এলাকার অশান্তি করিয়ে তারা তুলে দিছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো ওটাও, যে আমি এখন থানাত এই মুহূর্তে আলাপ করছি, আলাপ করিয়া তারে নেওয়ার লাগে করছি। তারা আর ফোর্স আওয়ার পরে তারে নিব। শুধু নিলে দায়িত্ব আপনারা শেষ হইতো না, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাও। আপনার দায়িত্ব হচ্ছে তারে নেওয়ার বাদে তার লগে খে বা খারা সম্পৃক্ত আছে, আমরা এলাকার অতিষ্ঠ করিয়া যে তুলছে, তার লগে যারা সম্পৃক্ত আছে সবরে আইনের আওতায় নিয়া কঠিন একটা শাস্তির সম্মুখীন করবা। এটা আমার এলাকার পক্ষ থেকে আমার দাবি। এখানে আমার সিনিয়র মেম্বার আছেন মনির ভাই, তারও এই দাবি, আমরা এলাকাবাসীর সবর দাবি। এই চুরগুলা আমাদের পিতিমবাসা ইউনিয়নেরই চুর, এরা দূরেই কোথা থেকে আসে নাই। আমার মনে হয় আমরা বিভিন্ন সময় আমাদের কাছে যখন প্রশাসন তালিকা চায় যে আপনাদের এলাকাতে মাদক সেবন যারা করে, মাদক ব্যবসায়ী যারা বা এই চুর যারা আছে, তাদের তালিকা দেওয়ার জন্য আমরা বারবারও তাদেরকে সহযোগিতা করি। আমরা নাম দেই, অমুক এটার সাথে জড়িত, অমুক এটার সাথে জড়িত। কিন্তু এখানে আমি মনে করবো যে আমাদের কোনো এখানে ত্রুটি নাই। আমরা যতটুকু তাদেরকে সহযোগিতা করার, প্রশাসনকে সহযোগিতা করি, কিন্তু প্রশাসন ওদেরকে ধরে নে আবার ছেড়ে দে, আবার আসিয়া সে যেই চুরি সেই চুরি, সেই মাদক ব্যবসা সবকিছু আবার শুরু হয়ে যায়। আমার মনে হয় প্রশাসন একটু যদি আমরা তো সাথে আছি, সাথে থাকবো, এলাকাবাসীও সাথে থাকবে, এই এলাকার পাবলিক যারা আছে, জনগণ যারা আছে, সবাই সাথে থাকবে। তারা যদি কঠোরতম শাস্তির আওতায় যদি নিতে পারে, আমার মনে হয় এই চুরগুলা ভালো হইতে সময় লাগবে না এবং এলাকায় শান্তি ফিরে আসতে সময় লাগবে না। আমি আগেও বলছি, আমরা ইউনিয়ন পরিষদ থেকে আজকে দেখেন আপনারা, আজকে একটা চুরকে ধরলে আমরা হাত দিতে পারি না, আমাদের হাত বাঁধা। বলা হয় ধরে রাখবেন, মারতে পারবেন না।
যদি মারার অনুমতি থাকতো তাইলে মনে হয় প্রশাসনের প্রয়োজন হতো না। আমরা চুরকে কিভাবে চুরির থেকে বিরত রাখা যায় সেই ব্যবস্থা আমরা জানি। যদি প্রশাসন আমাদেরকে নির্দেশ দিয়ে দিত যে ইউনিয়ন পরিষদে আপনারা এলাকার চুরগুলাকে আপনারা নিয়ন্ত্রণ করেন, এই কথা বললে আমরা ঘরের থেকে চুরকে ধরে নিয়ে এসে আমরা তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থা আমরা করতাম। কিন্তু আমাদেরকে কি বলা হয়, আপনারা ধরবেন, আমাদেরকে খবর দিবেন, কিন্তু ওর গায়ে হাত দিবেন না।